মহারানার চুক্তির মেয়াদ শেষ, এখন যাবার পালা পুনরায় স্বদেশে। দুরু দুরু বক্ষ, ভীত মন, চেহারায় দুশ্চিন্তার ছাপ, তবুও যেতে হবে। পিতা মাতা ভাই বোন সবাই রয়েছেন মিশরে। আল্লাহর ওপরে ভরসা করে স্ত্রী পরিবার নিয়ে বের হলেন পুনরায় মিশরের পথে। উল্লেখ্য, 10 বছরে তিনি 2টি পুত্র সন্তান লাভ করেন এবং শ্বশুরের কাছ থেকে পান এক পাল দুম্বা। মুসা রওনা হলেন স্বদেশের অভিমুখে। পথিমধ্যে মিশর সীমান্তে অবস্থিত সিনাই পর্বতমালা তুর পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছালে হঠাৎ স্ত্রী প্রসব বেদনায় শুরু হলো। এক্ষুনি প্রয়োজন আগুনের, কিন্তু কোথায় পাবেন আগুন? পাথরে পাথরে ঘষে বৃথা চেষ্টা করলেন কতক্ষণ। প্রচণ্ড শীতে ও তুষারপাতের কারণে পাথর ঘষায় কাজ হলো না। দিশেহারা হয়ে চারিদিকে দেখতে লাগলেন। হঠাৎ অনতিদূরে আগুনের হালকা নজরে পড়ল। আশায় বুক বাঁধলেন। স্ত্রী ও পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো, অথবা সেখানে পৌঁছে পাথরের সন্ধান পাব। এ কথা দৃষ্টি মনে হয় মুসা পথ হারিয়ে ফেললেন। পথিমধ্যে শাম অঞ্চলের শাসকের পক্ষ থেকে প্রধান সড়কে বিপদাশঙ্কা ছিল, তাই শ্বশুরের উপদেশ মোতাবেক তিনি পরিচিত রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় চলতে গিয়ে মরুভূমির পথ হারিয়ে ফেললেন। ডান দিকে চলতে তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে পৌঁছে গেলেন। মূলত এ পথটা হারানো ছিল আল্লাহর মহাপরিকল্পনার অংশ। মুসা আশান্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হন, আগুনের হলকা ততই পৌঁছতে থাকে। আশ্চর্য হয়ে দেখলেন সবুজ বৃক্ষের ওপরে আগুন জ্বলছে, অথচ গাছের পাতা পুড়ছে না, বরং তার উজ্জ্বলতা আরো বেড়ে যাচ্ছে। বিস্ময়ে অভিভূত মুসা এক দৃষ্টে আগুনটির দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ এক গুরুগম্ভীর আওয়াজ করে এলো তার পাশ থেকে। মনে হলো পাহাড়ের সকল প্রান্ত থেকে একই সাথে আওয়াজ আসছে। মুসা তখন তুর পাহাড়ের ডান দিকে তুবা উপত্যকায় দণ্ডায়মান। আল্লাহ বলেন, অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন, তখন আওয়াজ এলো, হে মুসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো। তুমি পবিত্র উপত্যকা তুবায় রয়েছ, এর দ্বারা বিশেষ অবস্থায় পবিত্র স্থানে জুতা খোলার আদব প্রমাণিত হয়। যদিও পাক পবিত্র জুতা হয়, তাহলে সালাত আদায় করা জায়েজ। অতঃপর আল্লাহ বলেন, আর আমি তোমাকে মনোনীত করেছি, অতএব তোমাকে যা উপদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শুনতে থাকো। নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকেই কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে নিবৃত্ত না করে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এ পর্যন্ত আকীদা ও ইবাদতগত বিষয়ে নির্দেশ দানের পর এবার কর্মগত নির্দেশ দিয়ে আল্লাহ বলছেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা বললেন, এটা আমার লাঠি, এর উপরে আমি ভর করে চলি এবং এর দ্বারা আমি ছাগলের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। তাছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজেও চলে। আল্লাহ বললেন, হে মুসা, তুমি ওটা ফেলে দাও। অতঃপর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাপ হয়ে ছোটাছুটি করতে লাগলো। আল্লাহ বললেন, তুমি ওটাকে ধরো, ভয় করো না, আমি এক্ষুনি ওকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব। এটা ছিল মুসাকে দেওয়া প্রথম মুজিজা। কেননা মিশর ছিল ওই সময় জাদুবিদ্যায় শীর্ষস্থানে অবস্থানকারী দেশ। সেখানকার শ্রেষ্ঠ জাদুকরদের হারিয়ে দেওয়ার মাধ্যমে নবুয়তের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা অবশ্যই ছিল। সেই জন্য আল্লাহ মুসাকে সব দিক দিয়ে প্রস্তুত করে দিচ্ছিলেন। এর ফলে মুসা নিজের মধ্যে অনেকটা শক্তি ও স্বস্তি লাভ করলেন। প্রথম মুজিজা প্রদানের পর আল্লাহ তাকে দ্বিতীয় মুজিজা প্রদানের উদ্দেশ্য বললেন, তোমার হাত বগলে রাখো, তারপর দেখবে তা বের হয়ে আসবে উজ্জ্বল ও নির্মল আলো হয়ে। অন্য একটি নিদর্শন রূপে এটা এজন্য যে আমরা তোমাকে তোমাদের বিরাট নিদর্শনবলীর কিছু অংশ দেখাতে চাই। 9টি নিদর্শন। আল্লাহ বলেন, তোমাকে 9টি নিদর্শন প্রদান করছিলাম, কিন্তু এখানে নিদর্শন অর্থ একদল বিধান মুজিজা দিয়েছেন।
তবে 9 সংখ্যা উল্লেখ করায় এর বেশি না হওয়াটাই জরুরি নয়। এর চেয়ে অনেক বেশি মজেজা তাকে দেওয়া হয়েছিল, যেমন পাথরে লাঠি মারায় 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণার ধারা নির্গমন, তিহপান্তরে মেঘের ছায়া প্রদান, মান্না শাওলা ও খাদ্য অবতরণ প্রভৃতি। তবে এই 9টি ছিল অধিক গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ প্রদর্শন সমূহের অন্তর্ভুক্ত, যা ফেরাউনি সম্প্রদায়কে প্রদর্শন করা হয়েছিল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উক্ত 9টি মজেজা নিম্নরূপে গণনা করেছেন। তার মধ্যে একটি হলো মুসা আলাইহিস সালামের ব্যবহৃত লাঠি, যা নিক্ষেপ করা মাত্র অজগর হয়ে যেত।